আসসালামু আলাইকুম দর্শক, জীবন ও প্রকৃতি উইথ জাহিদ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যন্ত অঞ্চলের যেই আলুর আপডেটটা দিয়েছিলাম, সেই আলু অলরেডি এখন বর্তমান প্রায় আলু ধরেই গেছে অলরেডি। এই আলুটা আর হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যে তোলা হবে, এবং এই আলু যখন তোলা হবে তখনও আপনাদেরকে আমি জানাবো, এবং ফলন কেমন হলো সে বিষয়ে আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন সামনের দিকে যতই আমি যাচ্ছি সবগুলোতেই আলু। এখান থেকে বিস্তৃত অঞ্চল জুড়ে প্রায় 150-150 বিঘা জমিতে আলু আর আলু লাগানো হয়েছে, যেটা আসলে পরিমাণে অনেক বেশি। এদিকে কিছু পরিমাণ জমিতে সরিষা করা হয়েছে, সরিষাও প্রায় পাকার পথে, তবে অধিকাংশ এবার আলু করছে। আর এই আলু করার জন্য এবার মূলত সরিষার দাম বৃদ্ধি হয়ে গেছে, কারণ সরিষার ফলন এবার আমাদের অঞ্চলে কম, গতবারের তুলনায় আমাদের অঞ্চলে অনেক কম। তো দেখতে পাচ্ছেন এই দিক থেকে যতদূর চোখ যায় ততদূর আলুর ক্ষেত, এই দিকে যতদূর যায় ততদূর আলু ক্ষেত। তো আপনাদেরকে যদি দেখাই, এখানে বিষ স্প্রে করা হয়েছে গাছকে সজীব রাখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাতা অলরেডি, এই পাতা এই দেখতে পাচ্ছেন বিষ দেওয়া আছে। তো যেরকম গাছ হয়েছে আপনাদেরকে যদি একটু দেখাই গাছের পরিস্থিতি, এই দেখতে পাচ্ছেন গাছের পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন আলু অলরেডি চলে আসছে। এই যে আলু এই পরিমাণ সাইজ হয়েছে। এই আলুটা আর কিছুদিনের মধ্যে আরও বড় হবে। এটা মূলত আমাদের অঞ্চলে এটাকে কাটিলাল বলা হয়, অর্থাৎ হল্যান্ডার আলু। হল্যান্ডার আলুর ফলন ভালো হবে বলে আশা করতেছে, দেখা যাক কি হয়। তো দর্শক, আজকের এই সংক্ষিপ্ত আপডেটটি এখানেই শেষ করছি, কারণ এখান থেকে দেখলেও যত সামনে যাব তত দূরে ওই একই ক্ষেত। আর এদিকে দেখতে পাচ্ছেন মেন সড়ক। আর এই হলো বর্তমান আপডেট। তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।